বাড়ির পাশেই নতুন একটা মিষ্টির দোকান খুলেছে। ছেলে বলল, মা চলো একবার দেখে আসি। দোকানে ঢুকে দেখি সুন্দর সব মিষ্টি সাজানো। দোকানদার এসে জিজ্ঞেস করল, কি নেবেন স্যার? ছেলে আমার দিকে তাকিয়ে বলল, আমার বউয়ের পছন্দের মিষ্টি দেন। আমি চমকে গেলাম। দোকানদার হেসে বলল, ভাবি কি পছন্দ করেন? আমি কিছু বলার আগেই ছেলে বলল, রসগোল্লা। 200 টাকার রসগোল্লা কিনে বাড়ি ফেরার পথে আমি জিজ্ঞেস করলাম, বু কেন বললি? সে হাঁটা থামিয়ে আমার সামনে দাঁড়াল। মা, আমি আর মিথ্যা বলতে চাই না। তোমাকে আমার বউ বলেই মনে হয়। যেভাবে তুমি আমার যত্ন নাও, রান্না করো, সব কিছুর খবর রাখো, এসব তো একজন স্ত্রী করে কি আমার মুখ দিয়ে কোনো কথা বেরোল না। মা, আমি তোমাকে ভালোবাসি। শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবে। আমি জানি এটা ভুল শোনাচ্ছে, কিন্তু আমার মনের কথা এটাই। সে আমার হাত ধরল। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমরা এই শহর ছেড়ে অন্য কোথাও চলে যাব, যেখানে কেউ আমাদের চেনে না। সেখানে আমরা স্বামী স্ত্রী হিসেবে থাকব। রসগোল্লার মিষ্টি গন্ধ আমার নাকে আসছিল, কিন্তু আমার মুখ শুকিয়ে গেল। এই ছেলেটাকে আমি 9 মাস পেটে রেখেছি, জন্ম দিয়েছি। আর আজ সে আমাকে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মৌসুমী দাস। আমার বয়স 39 বছর। আমার স্বামীর নাম সুব্রত দাস, বয়স 52 বছর। আমাদের 2 সন্তান, রুদ্র আর তৃষা। রুদ্র 21 বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। তৃষা 14 বছর বয়সী, হাই স্কুলে যায়। কিন্তু আসল গল্পটা শুরু হয় তার পরের দিন থেকে। রুদ্রের এই কথাগুলো শোনার পর আমি সারারাত ঘুমাতে পারলাম না। সকালে উঠে দেখি রুদ্র আমার জন্য চা বানিয়ে রেখেছে। এমনটা সে আগে কখনো করত না। মা, তোমার জন্য বিশেষ চা। সে হাসতে হাসতে বলল। আমি চায়ে চুমুক দিয়েই বুঝতে পারলাম এটা সাধারণ চা নয়। একটা আলাদা স্বাদ। এটা কি দিয়েছিস? গোপন উপাদান। রুদ্র চোখ টিপে দিল। তবে চিন্তার কিছু নেই, এটা তোমার স্বাস্থ্যের জন্য ভালো। আমি চা খেয়ে নিলাম। কিছুক্ষণ পর থেকেই আমার মাথা ঘুরতে শুরু করল। চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছিল। রুদ্র, আমার খুব খারাপ লাগছে। মা, তুমি একটু শুয়ে থাকো। আমি তোমার যত্ন নেব। সে আমাকে বিছানায় শুইয়ে দিল। আমার চেতনা হারিয়ে যাচ্ছিল। শেষ যে কথাটা শুনলাম সেটা রুদ্রের, মা, আজ থেকে তুমি আমার। যখন জ্ঞান ফিরল তখন রাত। আমি দেখলাম আমি একটা অপরিচিত ঘরে শুয়ে আছি। চারিদিকে মোমবাতি জ্বালানো। ঘরের সাজসজ্জা একেবারেই আলাদা। দেয়ালে অদ্ভুত ধরনের ছবি ঝোলানো। আমি উঠে বসতে গেলাম, কিন্তু পারলাম না। হাত পা বাঁধা। মুখেও একটা কাপড় বাঁধা ছিল। তখনই রুদ্র ঘরে ঢুকল। কিন্তু তার চেহারা সম্পূর্ণ পাল্টে গেছে। চোখে একটা উন্মত্ততা। পরনে একটা কালো পোশাক। মা, জেগে উঠেছ? সে আমার কাছে এসে বসল। তুমি জানো এই জায়গাটা কি? এটা আমাদের নতুন ঘর, যেখানে আমরা স্বামী স্ত্রী হিসেবে থাকব। আমি চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু মুখ বাঁধা থাকায় কোনো শব্দ বেরোল না। মা, তুমি চিৎকার করার দরকার নেই। এই জায়গায় কেউ আসে না। আর তোমাকে উদ্ধার করতেও কেউ আসবে না। রুদ্র হাসতে হাসতে বলল। সে আমার কাছ থেকে উঠে গিয়ে একটা আলমারি খুল। সেখান থেকে কিছু অদ্ভুত জিনিস বের করল। একটা বড় ছুরি, দড়ি আর কিছু রাসায়নিক পদার্থ। মা, আমি তোমাকে একটা সত্যি কথা বলি। আমি তোমার আসল ছেলে নই। রুদ্র ছুরিটা হাতে নিয়ে আমার দিকে এগিয়ে আসতে শুরু করল। 21 বছর আগে হাসপাতালে একটা ভুল হয়েছিল। তোমার আসল ছেলেকে অন্য একটা পরিবারের সাথে বদলে দিয়ে দেওয়া হয়েছিল। আর আমি এসেছিলাম তোমাদের ঘরে। সে ছুরিটা আমার গলার কাছে ধরল। তুমি জানো আমার আসল পরিবার কেমন ছিল? আমার বাবা ছিল একজন সিরিয়াল কিলার। আর মা ছিল মানসিক রোগী। তাদের কাছ থেকে এই সব গুণ আমার মধ্যে এসেছে। রুদ্র হাসতে থাকল। আমি যখন জানতে পারলাম যে তুমি আমার আসল মা নও, তখন আমার মনে একটা নোংরা চিন্তা এসেছিল। আমি ভাবলাম তুমি যেহেতু আমার আসল মা নও, তাহলে তোমাকে নিয়ে আমি যা খুশি করতে পারি। আমার সারা শরীরে ঠান্ডা লেগে গেল। এই ছেলেটাকে আমি 21 বছর ধরে বুকে আগলে রেখেছি। আর আজ? কিন্তু মা, আমি তোমাকে মারব না। রুদ্র হঠাৎ ছুরিটা দূরে ছুঁড়ে ফেলে দিল।
আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার আসল মা না হলেও তুমিই আমাকে মানুষ করেছ গু। সে আমার মুখের কাপড় খুলে দিল। মা, আমি তোমাকে কিছু করব না। কিন্তু তুমি আমার কথা মানতে হবে গে। রুদ্র, তুমি এসব কি করছ? তুমি তো আমার ছেলে গু, আমি কাঁদতে কাঁদতে বললাম। মা, আমি তোমার ছেলে। কিন্তু আমিও একজন পুরুষ। আর তুমি একজন নারী। সে আমার হাতের বাঁধন খুলে দিল। আমি তোমাকে কোনো জোর করব না। কিন্তু তুমি নিজেই আমার কাছে আসবে গে। কি বলছিস তুমি? আমি হতবাক হয়ে গেলাম। মা, আমি একটা গোপন কথা বলি। বাবা আসলে আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি অন্য একটা মেয়েকে বিয়ে করেছেন। রুদ্র আমার পায়ের বাঁধনও খুলে দিল। কি? এটা মিথ্যা গু। আমি উঠে বসলাম। মিথ্যা নয় মা। বাবা গত মাসে অফিসের কাজের নামে বাইরে গিয়েছিলেন। কিন্তু আসলে তিনি তার প্রেমিকার সাথে সময় কাটিয়েছেন। রুদ্র আমাকে একটা ছবি দেখাল। ছবিতে আমার স্বামী সুব্রত একটা অপরিচিত মেয়ের সাথে হাতে হাত রেখে হাঁটছে। আমার চোখে জল এসে গেল। আর শুধু তাই নয় মা। বাবা তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সব টাকা তুলে নিয়েছেন। আমাদের বাড়িটাও বিক্রি করে দিয়েছেন। রুদ্র আরও কিছু কাগজপত্র আমাকে দেখাল। আমি সেই কাগজগুলো দেখে বুঝতে পারলাম যে রুদ্র সত্যি কথা বলছে। আমার স্বামী সত্যিই আমাদের সব কিছু নিয়ে চলে গেছে। তাহলে তৃষা কোথায়? আমি চিন্তিত হয়ে জিজ্ঞেস করলাম। তৃষা বাবার সাথে চলে গেছে। সে বাবার পক্ষে। রুদ্র দুঃখের সাথে বলল। আমরা একা হয়ে গেছি মা। আমার মনে হচ্ছিল পুরো পৃথিবী ভেঙে পড়ছে। আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে। আমার মেয়েও তার সাথে। এখন শুধু রুদ্র আর আমি। মা, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। রুদ্র আমাকে জড়িয়ে ধরল। আমি সারা জীবন তোমার পাশে থাকব। কিন্তু আমার মনে তখনও সন্দেহ ছিল। রুদ্র, এই জায়গাটা কি? আমাকে এখানে কেন এনেছিস? মা, এটা আমার এক বন্ধুর ফার্ম হাউস। আমি ভেবেছিলাম তুমি সব জানার পর হয়তো আমার সাথে থাকতে চাইবে না। তাই এখানে নিয়ে এসেছি। রুদ্র মাথা নিচু করে বলল। কিন্তু তুমি আমাকে বেঁধে রেখেছিলে কেন? সেটা তোমার নিরাপত্তার জন্য। এই ফার্ম হাউসের আশেপাশে নেকড়ে আছে। তুমি যদি অচেতন অবস্থায় ঘুরে বেড়াতে তাহলে বিপদ হতো। রুদ্র ব্যাখ্যা করল। আমি চারিদিকে তাকিয়ে দেখলাম। সত্যিই এটা জনবসতি থেকে অনেক দূরে একটা জায়গা। আর রাতের অন্ধকারে বিভিন্ন জীবজন্তুর ডাক শোনা যাচ্ছে। আচ্ছা, এখন আমরা কি করব? আমি জিজ্ঞেস করলাম। মা, আমার একটা পরিকল্পনা আছে। রুদ্রের চোখে একটা চমক। আমার এক আঙ্কেল আমেরিকায় থাকেন। তিনি আমাদের ভিসার ব্যবস্থা করে দেবেন। আমরা আমেরিকায় গিয়ে নতুন জীবন শুরু করব। কিন্তু সেখানে গিয়ে কি করব? সেখানে তুমি আমার স্ত্রী সেজে থাকবে। আর আমি তোমার স্বামী। রুদ্র আবার সেই কথা বলল। রুদ্র, এটা ভুল। আমি তোমার মা গু। মা, কিন্তু আমি তোমার আসল ছেলে নই। আর তুমি একা হয়ে গেছ। আমিও একা। আমরা একসাথে থাকতে পারি। রুদ্র আমার হাত ধরল। আমি অনেক ভেবে দেখলাম। সত্যিই আমার আর কোনো জায়গা নেই। আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে। আমার মেয়ে তার সাথে। এই বয়সে আমি কোথায় যাব? আচ্ছা, আমি রাজি। আমি অবশেষে বললাম। কিন্তু আমি তোমার সাথে স্বামী স্ত্রী হিসেবে থাকব না। আমি তোমার সাথে বোন হিসেবে থাকব। রুদ্রের মুখে হতাশা ফুটে উঠল। কিন্তু মা গু। না, এই বিষয়ে কোনো কথা নেই। আমি দৃঢ় গলায় বললাম। আচ্ছা ঠিক আছে। রুদ্র মাথা নাড়ল। তাহলে চলো আমরা এখানে থেকে বেরিয়ে যাই। আমরা ফার্ম হাউস থেকে বেরিয়ে এলাম। বাইরে একটা গাড়ি দাঁড়িয়ে ছিল। রুদ্র গাড়ি চালিয়ে আমাদের আগের বাড়িতে নিয়ে গেল। বাড়িতে পৌঁছে দেখি সত্যিই সব খালি। আমার স্বামী আর মেয়ে কেউই নেই। আমার মনে হচ্ছিল আমি একটা ভুতুড়ে বাড়িতে এসেছি। মা, তুমি চিন্তা করো না। আগামী সপ্তাহেই আমাদের ভিসা চলে আসবে। রুদ্র আমাকে সান্ত্বনা দিল। কিন্তু তার পরের কয়েকদিন আমার কাছে অদ্ভুত লাগছিল। রুদ্রের ব্যবহার আগের চেয়ে অনেক বেশি যত্নশীল হয়ে গিয়েছিল। সে আমার